Dime si tú sola en la cama te toca. সাব্বির মুন্ডা যদি চাই খাতি তে কালি 100 তাড়াতাড়ি চলে আয়। সাব্বির ওদের মাঠ ওখানে আছে ক্ষেত, তুই খাবি না এখন দেখ অনেকে টাকা দিবি। শিগগির তাড়াতাড়ি চলে আয়। দোস্ত 3 কেজি লোহা খুব কষ্টে মালে লেখা বেশি, এই 200 টাকা হয়েছে, তুই আর 100 টাকা দে দুজনা যায়। 200 টাকা তো ওরা ফুট দিতে চায় না, তো কি আর করার, দেখতে মানুষ আর 50 টাকা দিয়ে দোস্ত। দোস্ত তুই যদি আগে বলতিস 50 টাকার কথা, তাহলে আমি আর 1 কেজি লোহা বেশি আসতাম। হয় না? তুই তো আসলে 2 মিনিট আগে, তো একটু আগে তো কেমন করে দিলাম। এ সাব্বির তুই তখন কার সাথে কথা বলছিস? গিড্ডা তোকে বন্ধু রিমেল কোন গেল? এ তাব্বা, এটা রিমেল আমার বন্ধু। গিড্ডা আইছিল এ আব্বা যে আমার বন্ধু আছে রিমেল। কি করতে আসিল বাবু? আব্বা আমার যে মডেল টেস্ট পরীক্ষা ওরা একটু খবর দিতে আসি। তুই কোনো রিমেলের কথা বলছিস, তো রিমেল কো? রিমেল তো আমি দেখতে পাচ্ছি না, আশেপাশে কো রিমেল কো? রিমেল তুই দেখতে পাচ্ছিস না? আমার কাছে জরুরি তথ্যটা দিতে আসি, মডেল টেস্ট পরীক্ষা। তোর তো মডেল টেস্ট পরীক্ষা প্রত্যেক দিনই হয় থাকে। তোর পরীক্ষা কয়বার হচ্ছে দিনে? ভাত খাওয়ার আগে একবার হচ্ছে, ভাত খাওয়ার পরে একবার হচ্ছে। না আব্বা যে সেদিন দিস টেস্ট পরীক্ষা আর আজকে দেবো মডেল টেস্ট পরীক্ষার কথা বলতে আসি। আব্বা ওই যে পরীক্ষা দেখা লাগবে কি বন্ধু রিমেল বলতে আসিল পরীক্ষা কি দিতে হবে। তোর যে 3 দিন আগে টাকা দিলাম 300। আরে আব্বা সেদিন তো টেস্ট পরীক্ষা, আবার আজকে তো মডেল টেস্ট পরীক্ষা, তো মডেল টেস্টের টাকা লাগবে। সেই দিন লাগলো 300 আর আজকে লাগবে 600, ব্যাপারটা কি? আব্বা কিছু ভাবলাম না বাপু ভাবিনি আমি কিছু। টাকা দাও। 600ই লাগবে টাকা। সে 600 তো লাগবে, বন্ধু সব রিমেল তো ভুলি গেল। সেই দিন লাগলো 300, আবার 600 কি করতে লাগবে? ওই যে সেদিন দিস তো টেস্ট পরীক্ষার জন্য 300, আর এই টেস্ট পরীক্ষার এখন তো মডেল টেস্ট পরীক্ষা সেজন্য 600, কারণ এই যে টেস্ট পরীক্ষা সব মডেল ধরতে হয় না, সেজন্য 300 টাকা বেশি লাগবে। আব্বা কোন যাচ্ছ, টাকা দাও। এটা মনে বিকালে লিখেন। তো তুমি কোন যাচ্ছ এখন? আমি একটু বাথরুমে যাচ্ছি। তো তুমি তো বাথরুমে বিকাল কর নাম করি, তুমি তো 3 দিন বসে থাকতাম বাথরুমে যাই, যে আমার এখন টাকাটা দিলি আমি দিয়ে আসতাম, শেষ হয়ে যাচ্ছে টাইম পরীক্ষার ফি দেওয়া, এটা টাকাটা দিয়ে যাও আমি দিয়ে আসি। টাকা পরে লিখেন। ও বুঝতে পারিস, যে চার দোকানে যাই যখন গল্প করবা নে আমার ছেলেটা পড়ালেখা করছে, টাকা অহর টাকা খরচ আসছে। হ্যাঁ এখন তুমি তো লোকে তোমার ছেলেটা মানুষ করো আমার ছেলের মতন, তখন দেখবো। আর টাকা তুমি দিলে এখন দাও, আর না দিলে আমি তো বুঝতেই পারছি যে হচ্ছে আমার পরীক্ষা দেওয়া হবে না। এ বুড়ি টাকা লিজা রে, ভবিষ্যতে 500 টাকার পাইপ দেখা লাগবে, তখন দোষটি আমারই হবে না, তার থেকে আমার থেকে টাকা লিজা। দাও দাও তারা বদনাটা তুই নেই। ও টাকা টাকা করে পাই বাথরুমে আসলে লিজাস যাতে 500 আরে টাকা গুনা যায়, 500 টাকা দিয়ে তোর জানা কি টাকা থোয়া যায় ঘরে? তে ভালোই করিস। এই পথে যখন আমি যাই আমার তরি কুলের দেখা মিলে যায়, আমি মাল কিনতে চাই আমি মাল খেতে চাই, তরিকুল ভাই তুমি কোথায়, আজকে যদি তোমার একটা বার দেখা মিলে যায়। বেড়া শালা একটা ফোনও ইউজ করে না, যে ফোন দিয়ে শুনবো কোন হাগান বাগানে হয় কখন যে আসবি নে। শালার হাঁটায় নেই গতি, শালা মাথায় দিছে আমার নুঙ্গি, এই বৃষ্টিতে শালাও না বিরাট কুল, এই শালাই মনে হয় সেই তামাক তরিকুল। ও তরিকুল ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা আমাক মানে আমি কখন কোন পথে হাঁটি তারাই সেটা জানে। সবুর কর, আসতেছি। আমি নিশ্চিত জানতাম তুমি এখন এই পথ দিয়ে আসবা। টাকা দেবো টাকা দেবো টাকা দেবো টাকা দেবো টাকা আমিও দেবো আমিও দেবো আমিও দেবো আমিও দেবো আমিও দেবো আমিও দেবো। দাও 3 টাকা দাও। ওই ব্যবসা আমি বাদ দিস মুনি। Ha ha ha.
আমি পারি না আর পারি না। আমি কি চালাম তুমি আমার চোখের দিক তাকাই টের পাই দিছো? একবার তুমি আমার চোখের দিক তাকা কি দেখলে আর কি বুঝলাম? তুমি মানে তোমার নাম দেয়া তামাক তরিকুল নাকি? আমি বুঝিনি 3 টাকা 3 রুপলা হয় আমি বুঝিনি। ওই ব্যবসা আমি বাদ দিয়েছি মুনি। কালকের আগের দিন ওই ঘাটতারা ফারুকের কাছ তুমি দুই টুকলা মাল বেচিছো। সেই মাল আমি ওকে সাথে করে খাইয়ে আসলাম, বানা দিয়ে আসলাম, আর ও তিন শুনে আসলাম তুমি মাল বিক্রি দিতা। নিয়ত করছিলাম ওর কাছে 2 টুকলা মাল বেশি আমি ভালো হয়ে যাবো। কিছুদিন পর স্কুল খুলবি তে মাল 3 টুকলা মাল না খাই গেলে তো আমার 6 ঘন্টা স্কুলের মধ্যে একভাবে বসে স্কুল করা সম্ভব না আমার পক্ষে। না মুনি ওই লাইন নেই, ছেলেপেলের কাছে মাল বেচলে আমার মান সম্মান থাকে না। তোমারও মান সম্মান আছে? আমি পারি না আর পারি। আমি তো একবারে ওএমসি হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। এত মান সম্মানের চিন্তা করো। আমার মান সম্মান নেই, আমার বাপ দাদার যে মান সম্মান ছিল ওইটা আমি ভাঙাচুরি খাই। যখন শর্ট পড়ে আমি তোমার কাছে যাই চাই। তুমি চাই বাদ দাও, তুমি দিবা নাকি তাই কও? দেবো কি, তোরা শুধু টাকা কম দিস তাই বলি ব্যবসা বাদ দিয়ে দিছি। নিজে একটু খাওয়ার জন্য রাখি দিস, তাই ওইগুলা মাঝে সাথে খাই। ও তাহলে আর কি, টাকা পয়সা আজ বেশ করাই ছিল, তাহলে থাক, তাহলে আরেকজনের কাছ থেকে নিবানে। ওই দেখো তোমাকে না তাহলে এবার আওয়া বন্ধ হয়ে যায় না? ওই দেখো রোজ বেড়ানি হয়ে গেল তোমার জন্য। এবার কবে তোমাকে টাকা কম দিলাম, এই বেলা আলদা দিয়ে দিলে আমি খাই এত নো রিক্সে খাই, এত নো রিক্সার বড়ি খাই সে করতে পারিনি, কম পারতে পারতাম না। তুই কি নিয়ত করেছিস টাকা তোর হাতে রাখবি? আমি আবার টাকা কোন বললাম, তোমাকে তো দিতেই চালাম, তুমিই তো বললাম এই ব্যবসা বাদ দিস। আমি আবার অন্য জনের কাজ যাই দেখি। শোন শোন শোন, তুমি মালটা দিবা না, মালটা তো লিয়ে আসবা, লিয়ে আসে আমাকে তো দিবা। এই হাতে মাল এই হাতে টাকা। এই শালা পাগল, আমার কি মাল লিয়ে আসা লাগে নাকি? মাল আমার যেখানে সেখানে থাকে। এলে 3 টাকা দে। টাকা নেবা 300 ভালো কথা, তুই কাজটুক করেছো কি? এই বেলা তো আমি হেনে বসেই গান গাচ্ছিলাম। এই যে পাখির ডিম খোঁজা বলে পাতাটা উইসি করলি তো 3 টাকার বুট পাই যেতাম, টাকা মেকা কিছু দেওয়া লাগতো না। এলা তোমার 3 বুট 300 টাকা বুটের ওই 10 টাকা কিন্তু ঘুরে নিয়ে যাবে আমার কাছ দে। আরো গাছের নিচে আর কোটা আছে ওইটা লিতে তুই লেগা। এই জন্যই মনে হয় ওর নামটা আমার তরিকুল। ও জেনে হাত দেয় সেনেই তামাক থাকে। টাকা তো দিলাম, এখন হলে তামাক পালিয়ে হয়। এর কথাই তো মনে হয় বুঝলো। সত্যি তো। আরে সাব্বির, মাল তো তরিকুল কম দেয় না, তুই তরিকুলের টাকা কম দিস। টাকা তো তোকে আমি কম দিইনি, মাল তো আমার কম দিলি কে? মালটা ছড়াও চাইছিস নাকি? রিমের যা বিশ্বাস করিস নি, আমি তোর মাল ছড়াতে পারি, তুই কিনলে তো আমারও খাওয়াস তাই না? আমি কেন ছড়াবো বল? ঠিক ঠিক বন্ধু, তুই মারবে না আমি মারবো? তুই মার না তুই আগে, তোর টাকা না, তুই আগে না, তোর টাকা দিবি না। তুই আগে মার, তুই আগে মার। মারলাম। বন্ধু এ কি হলো, পেলো মালটা আজকে চরম ঝকের হয়েছে। ঢোকের হয়েছে? দেখি দেখি, খাই আবার মাথা টাথা করে পড়ে যাস নি। সত্যি তো রে, খুব ঢোকের হয়েছে। হেভি মাল আছে, হেভি মাল আছে। কোনো মোবাইল দে আমার কাছে যাবে। আস্তে 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 কি করে বন্ধু পেলো খাই শেষ করতে আমি আর পাচ্ছি না। শেষ শেষ, আজকের মতো শেষ। এই যে এটুকু আছে, এটুকু ছুঁয়ে দে, পরে আবার উঠলাম। ওরা মাল খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো যেটুক মাল ছিল কিনছিলাম
ওটুক তো খাই ফিরেও ফেলাম, কাছে মালও নাই কো। মাঝখানে টেকাও নি, চলতি দেখি ঝাড়া যায় দেখি। দেখি তুই কোন চিন্তা করছিস, তুই যখন মাল খুঁটবি খালি, হ্যাঁ আমি খালি খুঁজবো। হ্যাঁ খুঁটবি, কিসের মতি করবি না, আমি তো বুঝছি না। তুই খালি পিছাচ্ছি খুঁটবি, দেখ আমি কি করি। সাব্বির বন্ধু, পুলিশ, পলা 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 পলা, পুলিশ, পুলিশ, বন্ধু রিমেল তো মনে হয় ভালো অ্যাকশন আলিছিল না, এটুক মাল পলাছে তো রূপ দেবো। এ ভাগ্যিস আমার পুলিশ ধরিন পাইছি গেছি, হে বাপের বলি আমার ঠাপ খাইতো। আরে বন্ধু ধরিনি তখন পলা বন্ধু, কালকে জন্য ভালোই পাগল বুঝালাম।